জয় ট্রলার ডুবির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? উদ্ধার অভিযান চলছে কিনা জানাবেন। ধন্যবাদ লাইবা আপনাকে। গতকালে কিন্তু তারা অভিযোগ করেছিল যারা নিখোঁজ হয়েছিল তাদের পরিবার। আমরা একটু দেখাতে যাচ্ছি কর্ণফুলী নদীর যে মোহনাটি, সেই মোহনায় কিন্তু গতকাল রাত থেকে অভিযোগের পর থেকে কিন্তু তারা উদ্ধার কাজ শুরু করেছে। তো এখনও পর্যন্ত সেই উদ্ধার কাজ কিন্তু তারা চালাচ্ছে। এখানে নিখোঁজে যারা স্বজন তারা কিন্তু ঘাটের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এখনও পর্যন্ত তাদের কোনো উদ্ধার করতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন। এই যেই ফিশিং বোটে দুর্ঘটনা ঘটেছিল সেই ফিশিং বোটে 19 জন জেলে ছিল। তারা মাছ আহরণ করার জন্য সমুদ্রে যাচ্ছে। কর্ণফুলী নদী হয়ে যখন বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছেছে তখন কিন্তু আরেকটি ফিশিং বোটের ধাক্কা লেগে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে যারা বাসিন্দা আছেন এখানে এসেছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, এমনকি নিখোঁজ পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটা জানিয়েছেন যে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তারা তাদের প্রিয়জনদের যেন অন্তত মরদেহ হলেও উদ্ধার করে কিন্তু তাদের হাতে সেই দাবিটা কিন্তু তারা করছেন। গতকাল থানায় গিয়ে পতেঙ্গা থানায় গিয়ে তারা সে অভিযোগ করেছেন। অভিযোগের পরে নৌবাহিনী আর কোস্টগার্ড তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত সেই উদ্ধার কাজ কিন্তু চালাচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আবার সাগরও কিছুটা উত্তাল, এই কারণে উদ্ধার কাজে কিন্তু অনেকটা ব্যাগ পেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। কোস্টগার্ডের সাথে এমনকি নৌবাহিনীর সাথে আমরা কথা বলেছি। তারা বলছে রাতভর অভিযান উদ্ধার কাজ চালানোর পর আজকে সকাল থেকে আবারও উদ্ধার কাজে তারা নেমেছে। তবে মোহনায় যে বঙ্গোপসাগরের যে মোহনাটি রয়েছে সে জায়গায় ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে। এর মধ্যে 11 জন উদ্ধার হয়েছে। তারা ওই সময় সাঁতার কেটে কিন্তু বিভিন্নভাবে উঠে গেছে। আর 8 জন কিন্তু তারা নিখোঁজ রয়েছে। তারা বঙ্গোপসাগরের মোহনায় কিন্তু পড়ে গেছে বলে তারা ধারণা করছেন। তবে তাদেরকে উদ্ধার না করা পর্যন্ত তাদের উদ্ধার কাজ কিন্তু তারা চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা নৌবাহিনীর সাথে কথা বলেছি, একই সাথে কোস্টগার্ডও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। একই সাথে যে নিখোঁজের পরিবারে এখন শোকের মাধ্যম, তারা তাদের যে দাবি শেষ পর্যন্ত যেন তাদের প্রিয়জনদের যেন কিন্তু তাদের মরদেহটা যেন পায়, সেটাই কিন্তু তারা সে দাবিটা কিন্তু করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।